SRK বার্থডে বয়ের অনেক কিছু হয়েছে রীতিমতো। বার্থডে বয়ের বাড়ির সামনে এত এত পরিমাণে লোক জমায়েত হয়েছে যে শাহরুখ খান সেখান থেকে বেরোতে পারছেন না। তিনি টুইট করেছেন যে ভাই আর পারছি না, মানে ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে। দ্যাট ইজ দ্য ক্রেজ অফ ওয়ার্ল্ড বিগেস্ট সুপারস্টার। এটা আমি বারবার মনে করি, এই কথাটা বারবার বলা উচিত। কারণ দেখো, ওনার যে ক্রেজটা সেটা তো দেখানো উচিত, জানানো উচিত, বোঝানো উচিত। এই ব্যাপারটা কিন্তু একটা জিনিস, মানে পজিটিভ নোট আছে, নেগেটিভ নোট আছে, ভিডিওটার ভিতরে সব কিছু রয়েছে। কিন্তু এত এত ক্রেজ ওনার বাড়ির সামনে হয়েছে, সেটা মানে অতুলনীয়। আমার মনে হয় উনি আর বেরোতে পারবেন তো আর পরে, কারণ দিনকে দিন উনি যেভাবে একটা লুকফুক নিয়ে আসছেন, যেভাবে উনি ক্রেজ বাড়িয়ে দিচ্ছেন, তাতে তো মানে বারবারই এরকম বলা চলে যে একদম একটা অশালীন পরিবেশ তৈরি হবে, যাতে কিছু মানুষের হয়ে যেতে পারে, প্রাণ চলে যেতে পারে। এত 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 গ্যাদারিং শুরু হয়ে যাবে। তো এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার পরবর্তী যে আপডেটটা আমি তোমাদেরকে দেবো সেটা হচ্ছে, আপডেট নয়, একটা কন্ট্রোভার্সি। সেটা হচ্ছে যে ব্র্যাড পিটের কোন একটা ইয়েলো কালারের জ্যাকেট পরেছে, ব্যাস সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে শাহরুখ খানও তো এরকম ইয়েলো কালারের জ্যাকেট পরেছে। এই কি রে ভাই! আরে ভাই, জন্মদিনের দিন, তোদের লজ্জা করে না রে? একেবারে গাঁড়ল মূর্খ, একদম একদম। কাকে এদেরকে আর কি বলা উচিত ভাই? কেউ কোনো জামা পরলে, আরে ছেড়ে দাও, শাহরুখ খান নিজের পুরনো ছবিতে এক দশক আগে পরে ফেলেছিলেন, সেটা নয় মানলাম। কেউ কোনো জামা পরলে, জামার টেক্সচার মিলে গেলে হলুদ রঙের জামা পরা যাবে না? কিরকম আকডুম বাকডুম কথা রে বাবা! শাহরুখ খান ইজ এ শাহরুখ খান ভাই, হি ইজ এ গ্লোবাল সুপারস্টার। শাহরুখ খানের বাবা লেভেলের সুপারস্টার সবার, এটা আমি বলে দিলাম। শাহরুখ খান ওয়ান অ্যান্ড অনলি দ্য ডেফিনেশন অফ সুপারস্টার। এটা কোথাও গিয়ে বলা চলে যে হ্যাঁ ভাই, সব ডেফিনেশন ভেঙে দিয়েছে যে হ্যাঁ আচ্ছা, এই সুপারস্টার এরকমভাবে সাকসেস পেয়েছে, শাহরুখ খান সবার বাপ, এই কথাটা বলা উচিত। তো শাহরুখ খানকে নিয়ে সমালোচনা করতে গেলে আগে বোঝো কি আগডুম বাগডুম জিনিস ভাই। ওটার টিজারটা এত প্রশংসিত হলো, পোস্টারটা বেরিয়েছে, হাতে ওরকম বিভিন্ন রকমের এখানে ট্যাটু করা রয়েছে, ঠিক আছে, এখানে আংটি ইত্যাদি পরে এরমভাবে তাকে, কি লাগছে শাহরুখ খানকে, কি লাগছে! পারফরমেন্স শাহরুখ খান বাপ লেভেলে, ঠিক আছে, চোখই আলাদা লেভেলে কথা বলে। আর ওই লুকটা, ওই ওই যে একটা ড্যাডি লুক, ঠিক আছে, আলাদাই লাগছে। সেখানে মানে টিজারটাকে নিয়ে তো নেগেটিভিটি করতে পারলো না। চলো এবার বলবে যে সিন তো মেলাতে পারেনি, এবার শুরু করে দিয়েছে যে ওই জামার কালারটা মিলেছে। ভাই, কত রকমের গাঁড়ল লোকজন হলে, কত রকমের মূর্খ লোকজন হলে এই কথাটা বলে। শাহরুখ খান নিজেই নিজেকে এরকম প্রচুর সিন আছে যেখানে নিজেই নিজেকে হোমাজ দেওয়া আছে। শাহরুখ খানকে হোমাজ দিয়ে, কারণ শাহরুখ খানের ফ্যান বয় ডিরেক্টর বানাচ্ছে না সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ খানকে পুরো ফ্যান, মানে নিজের ফ্যান্স দ্বারা, দেখবে তুমি পাঠান দেখো, তুমি জওয়ান দেখো, এই দুটোর কম্বাইন্ড যেন আমরা মনে হচ্ছে কিং দেখতে পাচ্ছি। তো ওই ভাইবসটা কোথাও গিয়ে দিয়েছে। তো সেখানে শাহরুখ খানেরই বিভিন্ন জিনিসকে রিক্রিয়েট করা আছে। তো ওই জ্যাকেটটা হয়তো শাহরুখ খানকে রিক্রিয়েট করা, জব এর জ্যাকেটটাকে রিক্রিয়েট করা। অদ্ভুত লোকজন ভাই, এরা বলে দিল অমনি ব্র্যাড পিট। হাট! তাহলে বলো ভাই, শাহরুখ খানের কপি করেছে ব্র্যাড পিট? হ্যাঁ, মানে ব্যাপারটা কি মানে আগডুম বাগডুম জিনিসপত্র। হ্যাঁ, কপি যখন দেখতে পাওয়া যায় যে হ্যাঁ সত্যিই কপি করা হয়েছে, সেটা আলাদা কথা। দেখতে পাওয়া যাচ্ছে না কপি করেছে, শুধু শুধু বলে দিল কপি করেছে, কপি করেছে। ঝেড়ে দিলেই তো হলো না? আহ, যাই হোক, শাহরুখ খানের এগেনস্টে এই কথা বলার সাহস হয় কি করে? মানে ধর থেকে গলা আলাদা করে দেবে। আজকে এসআরকে ফ্যান্সরা ছেড়ে দেবে ভাই, শেষ করে দেবে। আজকে এমনি বার্থডে শাহরুখ খানের, এবং ইউটিউবে 17 মিলিয়ন, ঠিক আছে। তো ইতিমধ্যে আমি আরেকটু বেশি হবে, মানে আমি একবার চেক করে নিই ওয়েট ইউটিউবে। আর এটা হচ্ছে ফাইনাল আপডেট যে কিং তো কিং হতা হয়, কিং এর কই কিছু মানে কিছু যায় আসে না কিং এর। যাই বলো, 18 মিলিয়ন বোধ হয়, না না 17 মিলিয়ন। বন্ধুরা, 9 ঘন্টায় 17 মিলিয়ন ভিউজ কোনো বাবা দেখেছে? এই যে 3.5 লাখ লাইক, ঠিক আছে, কিছু বলার নেই ভাই। আর কি বলবো বলো তো? আরে বিভিন্ন রকম ব্রেকডাউনস হচ্ছে যে শাহরুখ খান ইয়াং লুক আছে, দেখো একটা চুল রয়েছে, তাসটাও ওয়েপন হিসেবে ব্যবহার করে, এরকম ধরনের মানে তো চলছেই, প্রত্যেকে ভালো বলছে, ঠিক আছে। পাগলা করে দিয়েছে একদম টিজারটা, এক্সট্রাঅর্ডিনারি টিজার হয়েছে। ইটস শো টাইম, ঠিক আছে, একদম বলা চলে। কত রকমের যে আসছে, তোমরা নিচে দেখতেই পাচ্ছ যে আমার সাজেশনও আসছে, আমিও দেখছি যে কে কীরকমভাবে ব্রেকডাউন ইত্যাদি করেছে। আচ্ছা, এখানে 17 মিলিয়ন। ইনস্টাগ্রাম ফাটিয়ে দিয়েছে ভাই, ইনস্টাগ্রামে শাহরুখ খান ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। IMSRকে অলরেডি রিল ফরম্যাটে গেলে 26 মিলিয়ন বন্ধুরা, 26 মিলিয়ন ভাই। শুধু 17+26, 9 ঘন্টার ভিতরে 17+26, মাই গড, 43 মিলিয়ন। মিলিয়ন, হ্যাঁ মিলিয়ন। হি ইজ এ বিলিয়নিয়ার,
তো এইটুকু তো বানতা হ্যাঁ বস। আরে বাপরে বাপ! এটা তো প্রমাণ করে যে হি ইজ দ্য ওয়ার্ল্ড বিগেস্ট সুপারস্টার। আর শাহরুখ খানের ক্রেজি এটা। আমার মনে হলো যে ৩ টা শেষ হতে, হতে এই কথাটা বলে দেওয়া উচিত। কি লাগছে শাহরুখ খানকে এই টিজারটাতে। ছিটকে গেছি, পাগলে গেছি। মানে একটা শাহরুখ খানের কোনো কাজে জওয়ানেরও টিজার এতবার আমি দেখিনি। মানে আমি আজকে গোটা ২০-২৫ বার দেখে ফেলেছি এই টিজারটা। দেখেই আলাদাই মস্তি ভাই। ঠিক আছে? অদ্ভুত বোকা বোগাস কিছু জিনিসপত্র আছে যারা শুরু করছে। ঠিক আছে? আমার মনে হয় যে একদমই আগডুম-বাগডুম জিনিসপত্র। শাহরুখ খান পৃথিবীর শ্রেষ্ঠ সুপারস্টার। সেইখানে দাঁড়িয়ে শাহরুখ খানের একটা জামার কালার মিলে গেছে বলে লোকে বলছে। এই জামার কালারটা মিলেছে। এই কি বলবো, কিছু বলার নেই। এত হাসি পায় এগুলো। শাহরুখ খান নিজেই নিজেকে হোমাস দিচ্ছেন। এই শট শাহরুখ খানের পিছনে যে গানটা বাজছে এসআরকে, সেটাকে নিয়ে যে গানটা বাজছে সেটাও তো অনিরুদ্ধ শাহরুখ খানের ফ্যান বয় হিসেবেই ডিজাইন করেছে। তো বুঝতে হবে ভাই, গোটা ইন্ডাস্ট্রি একটা সময় থাকে, জানো তো? একটা সময় থাকে যেখানে ইন্ডাস্ট্রিতে উনি স্ট্রাগলার হিসেবে আসছেন। আর একটা সময় আছে উনি রুল করতে এসেছেন ইন্ডাস্ট্রিতে। তো এখন উনি রুল করেন গোটা বলিউড ইন্ডাস্ট্রিকে তথা ভারতীয় সিনেমাকে। তো সেইখানে দাঁড়িয়ে সবাই ওনার ফ্যান। এবার ওনার ফ্যান হিসেবে ওনারই জিনিসপত্রকে রিক্রিয়েট করতে হচ্ছে। তো ওনার জিনিসপত্রকে রিক্রিয়েট করতে গিয়ে আবার এটা ভেবো না যে অন্য কারোর সাথে সেটা মিলে যাচ্ছে। ভাই ওই ব্র্যাড পিট ফ্যাট পিট যে যাই করুক না কেন, শাহরুখ খান অনেক দশক এগারোটা করে ফেলেছে। তো দ্যাটস শাহরুখ খান। শাহরুখ খানকে নিয়ে কোনো খারাপ কথা শুনবো না ভাই। শাহরুখ খান। আর সেই ব্যাপারটা হয়েও গেছে। মানে এমন নয় যে কিংয়ের টিজারটা খুব খারাপ হয়েছে, হ্যাঁ, দুটো লোকে খারাপ বলছে, এটা মেনে নেওয়া যায়। বাট এতটাই ভালো হয়েছে, সেখানে এই অদ্ভুত অযৌক্তিক বোগাস মূর্খদের মতন কথাবার্তা, এগুলো জাস্ট কি বলবো, বোগাস জিনিসপত্র। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।